বিষয় কিন্তু আজকে কি, কোন আত্মাকে প্রশান্ত আত্মা বলে। এই প্রশান্ত আত্মা বলতে নেককার আত্মাকে বুঝিয়েছেন, নেককার বান্দাকে, যারা আমলে সালিহিন মানে নেককার বান্দা, আমলুন রাজুলুন সালিহিন, যারা ভালো কাজ করেছে দুনিয়ার মধ্যে, তাদের আত্মাটাই হচ্ছে নেককার আত্মা, তাদের আত্মাটাই হচ্ছে প্রশান্ত আত্মা, তারাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এবার আল্লাহ তাআলা সূরা ফাজর 89 নম্বর সূরার মধ্যে 30 পারার মধ্যে বলেন, শেষের 3টি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত নেককার, হে নেককার প্রশান্ত আত্মা। এটা কে বলছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নেককার প্রশান্ত আত্মা। এভাবে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বি, তুমি রবের কাছে এসে যাও, তুমি রবের কাছে ফিরে আসো। এটা কাকে বলছেন? যারা প্রশান্ত আত্মা, মানে বদকার আত্মাকে বলে না, কিন্তু কথা বলছেন, কিন্তু কোনো খারাপ আত্মাকে বলে না, বলতে প্রশান্ত আত্মা। যেই বান্দাটা নেককার ছিল দুনিয়াতে, ওই বান্দার রূহটাকে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, নেককার প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি আনন্দের সাথে আনন্দের চিত্তে তুমি উল্লাস করে তুমি আল্লাহর রবের কাছে ফিরে যাও, আল্লাহর রবের কাছে ফিরে আসো। এটা আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ও প্রশান্ত আত্মা, তুমি রবের কাছে ফিরে আসো, তুমি রবের কাছে ফিরে আসো। এটা কি বদকার আত্মাকে বলছে? বলেন, কোনো খারাপ আত্মাকে বলে না, কোনো বদকার আত্মাকে বলে না, এটা বলছেন নেককার আত্মাকে। এই কথাটা আল্লাহ ডাক দিয়ে বলেছেন। আল্লাহ পরে বলেন, ফাদখুলি ফি ইবাদি, আর তুমি নেককার বান্দা যারা দুনিয়ার মধ্যে ছিল এবং পরকালীন জীবনে যারা দুনিয়া থেকে চলে গেছে, অনেক আলেম ওলামারা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ভালো ভালো মানুষ, ভালো ভালো লোকেরা দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলেছেন নেককার বান্দা। আর ওই সমস্ত লোকদের সাথে বলছেন যে ফাদখুলি ফি ইবাদি, যে তুমি নেককার বান্দাদের সাথে তুমি শামিল হয়ে যাও, ওই দলের সাথে তুমি সংযুক্ত হয়ে যাও। এটা যারা প্রশান্ত আত্মা, যেটা ভালো আত্মা, সেই আত্মাকে আল্লাহ তাআলা বলেছেন। এবার আল্লাহ বলেন, ওয়াদখুলি জান্নাতি, আর তুমি অনন্তকাল যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। দেখছেন, কোরআনটা কিন্তু আমার কোনো কথা না। সূরা ফাজর 89 নম্বর সূরা শেষের 3 আয়াতে এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নেককার প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, যে তুমি রবের কাছে ফিরে আসো আনন্দের সাথে। তুমি সংবাদটা আল্লাহ কিভাবে দিলেন যে তুমি আনন্দের সাথে, আনন্দ চিত্তে তুমি আল্লাহর কাছে আসো। এটা কি আল্লাহ কি সবাইকে বলবে? সব আত্মাকে কি বলবে? সব রূহকে কি বলবে? না, আল্লাহ বলবেন ওই সমস্ত আত্মাদেরকে যেই আত্মাগুলো নেককার আত্মা ছিল, যেই বান্দাগুলো নেককার বান্দা ছিল, যেই বান্দাগুলো আল্লাহওয়ালা ছিল। যেমন আমাদের দেখেন, আমি একটা কথা বলি, যেমন আমাদের একজন দেশের কওমির মধ্যে একজন আলেম ছিল, আল্লামা বাবু নগরী, জুনাইদ আল বাবু নগরী, আপনারা অনেকে চিনেন মনে হয়। এই বাবু নগরী একজন এমন বান্দা ছিলেন, এমন একজন নেককার বান্দা ছিলেন, যেই বান্দা একমাত্র আল্লাহকে ছাড়া আর কারো কাছে নত স্বীকার হইতেন না। তিনি শুধু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে ইচ্ছে নিজে কারাবরণ করেছেন। সে এমন কি তাকে এটা কি জানি দেওয়া হয়, আমরা বলি রিমান্ড পর্যন্ত তাকে দিছে, তারপর সে নত স্বীকার হয় না। তাহলে সে হবে না নেককার বান্দা? সে হবে না। কে হবে? সে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত আত্মাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যেই বান্দাদের
আল্লাহ তাআলার কথা এই পৃথিবীর মধ্যে সন্তুষ্ট ছিলেন এই দুনিয়ার মধ্যে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে প্রশান্ত আত্মা বলতে ওই সমস্ত আত্মাদেরকে বোঝায়, ওই সমস্ত আত্মাদেরকে বলে যেই আত্মাগুলো শুধু, যেই বান্দাগুলো শুধু শুধু একমাত্র এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় শুধু তারা আল্লাহর হুকুম মানছে, নবীর উত্তরাধিকারী হিসেবে তারা নবীর হুকুম মানছে, নবীর উপর অনুসরণ করেছে। নবীকে কেউ গালি দিলে তার বরদাস্ত হতো না, তার জীবন দিয়ে দিত। আল্লাহকে কেউ গালি দিলে তার বরদাস্ত হতো না, সে জীবন দিয়ে দিত। আল্লাহর কোরআনকে কেউ যদি কটূক্তি করত, সে তার জীবন দিয়ে দিত। সেই বান্দাই তো হবে আল্লাহর কাছে প্রশান্ত আত্মা, যেটা বলেন।